দেখ, যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। তো 6.4 সেটা হচ্ছে FIP, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি কী বলা হয় ব্যাপারটা একটু বলি। একটা প্রথমে ফ্যামিলি নিলাম, ঠিক আছে? ফ্যামিলি মানে সাপোজ কার্লি F1, এটা হচ্ছে একটা ফ্যামিলি। কার ফ্যামিলি? সেটা হচ্ছে এফ আলফা, এই সমস্ত সেট যেখানে আলফা বিলংস টু ইন্ডেক্সিং সেট, ঠিক আছে? এগুলো হচ্ছে সব নন এমটি সেট অফ ফ্যামিলি। এইটাকে বলা হবে পজেস। পজেস কি বলা হবে? ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, মানে এফআইপিটাকে পজেস করছে বলা হবে, ঠিক আছে? যদি ইফ অ্যান্ড অনলি এভরি ফাইনাইট সাব ফ্যামিলি, ঠিক আছে? এভরি ফাইনাইট সাব ফ্যামিলি মানে এই টোটাল ফ্যামিলিটার মধ্যে কিছু তুলে নিয়ে তাদের নন এমটি ইন্টারসেকশন থাকবে। তার মানে কী লিখব? এভরি ফাইনাইট সাব ফ্যামিলি, ঠিক আছে, অফ কার, এই ফ্যামিলিটার মানে কার্লি F1, ঠিক আছে, হ্যাজ নন এমটি, তার একটা নন এমটি ইন্টারসেকশন থাকবে, আচ্ছা, তো এটাকে মানে হিসাবে আমি বলবো কীরকমভাবে, সেটা হচ্ছে এর মধ্যে ধরে নিচ্ছি প্রচুর পরিমাণে সেট রয়েছে এফ আলফা মধ্যে। তো এখান থেকে ফাইনাইট নাম্বার অফ কালেকশন তুলে নিচ্ছি। ফাইনাইট নাম্বার অফ কালেকশন মানে এফ আলফা 1, এফ আলফা 2 ডট ডট দিয়ে এফ আলফা এনখানা ফ্যামিলি তুলে নিলাম। কার? সেটা হচ্ছে অফ কার্লি F1, ঠিক আছে? এবং এদের ইন্টারসেকশন করলে নট ইকুয়াল টু 5 হবে, মানে ইন্টারসেকশন আই ইকুয়াল টু 1 টু n এফ আলফা আই, এদের ইন্টারসেকশনটা হবে কত? সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5। এইটাকে বলা হয় কি? ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি বা এফআইপি। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে জানা যাক। যেমন এক্সাম্পল নাম্বার 6, 5টা এক্সাম্পলটা আমি পরে বলছি। আচ্ছা, একটা কালেকশান নিচ্ছি, কার্লি এ বলে একটা কালেকশান নিচ্ছি, কার্লি এ। এটা হচ্ছে এরকম ধরনের কালেকশান, -n থেকে +n, যেখানে nটা হচ্ছে কোথা থেকে? ন্যাচারাল নাম্বার থেকে আসছে, ঠিক আছে? তার মানে এটার মধ্যে কী আছে? n এর মান যদি 1 বসাই তাহলে -1 +1, মানে অ্যাকচুয়ালি যদি বসাই, দেখ, এটা যদি রিয়েল লাইনে আমি এই ইন্টারভ্যালটাকে বসাই, তাহলে প্রথমে ইন্টারভ্যালটা কত হবে? এটা যদি 0 হয় তাহলে -1 থেকে +1, আবার -2 থেকে +2, -3 থেকে +3, এরকমভাবে চলতে থাকছে। এবার এর মধ্যে থেকে যে কোনো তুই ফাইনাইট কালেকশান তুলে নে, যে কোনো ফাইনাইট কালেকশান। সাপোজ আমি নিচ্ছি 3টে নিচ্ছি, সাপোজ -2,2, আর একটা হচ্ছে -5,5, আর একটা হচ্ছে -7,7। যে কোনো ফাইনাইট কালেকশান মানে যে কোনো 3টে আমি ইন্টারভ্যাল তুললাম। তাহলে এদের মধ্যে যদি ইন্টারসেকশন ঘটানো হয়, যেটা সব থেকে মিনিমাম ভ্যালু সেইটাই হবে, মানে কত হবে? -2,2। ঠিক সেরকমই, মানে ধর আমি এটাকে মানে জেনারেলাইজ করার চেষ্টা করছি। মানে ধর আমি ফাইনাইট পরিমাণ n1, n1, -n1, -n1, +n1, তারপর -n2, n2, এরকমভাবে -np, np, এইটা হচ্ছে আমার ওপেন ইন্টারভ্যালস, ঠিক আছে? ওপেন ইন্টারভ্যালস কোথায়? অন আর। তাহলে এদের যে ইন্টারসেকশনটা, মানে ইন্টারসেকশন r = 1 to n -nr, nr,
এদের যে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা হবে কি, সেটা হচ্ছে যে মাইনাস এন আলফা কমা এন আলফা। তার মানে যেখানে এন আলফা এটা হচ্ছে মিনিমাম অফ এদের মিনিমাম, যেটা মানে এন ওয়ান এন টু ডট 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 এন পি এদের মিনিমাম যেটা হবে সেইটা, সরি এখানে আর ইকুয়াল টু 1 টু পি হবে, মানে পি পর্যন্ত এখানে নিয়েছি না, ঠিক ওপরে যেমন নিয়েছি, যেটা সব থেকে মিনিমাম হয়েছে সেইটাকে আমি ইন্টারসেকশন নিচ্ছি। তাহলে এখানে দেখ এই ইন্টারসেকশনটা এটা কি আসছে, নট ইকুয়াল টু 5, বা এইটার ক্ষেত্রেও ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5। তার মানে এই কালেকশনটার মধ্যে ফাইনাইট পরিমাণ যদি সেট তুলে নিই এবং তাদের ইন্টারসেকশন ঘটাই, তাহলে সেটা কিন্তু নট ইকুয়াল টু 5 আসছে। তার মানে কি বলবো, যে এই কালেকশনটা হ্যাভ এ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি মানে কি, ফাইনাইট পরিমাণ তুলে নিলাম ফ্যামিলি থেকে সেট, তাদের ইন্টারসেকশন ঘটালাম, যেটা হবে নন এমটি, সেইটা কি বলা হবে, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। আর একটা এক্সাম্পলে যাচ্ছি যেটা ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি স্যাটিসফাই করছে না, সেরকম একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে ব্যাপারটা আরও ফ্রুটফুল হবে। তো এবার আমি কালেকশন নিচ্ছি একটা কার্লি বি বলে একটা কালেকশন নিচ্ছি, সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান কমা এন প্লাস ওয়ান, ঠিক আছে, যেখানে কিনা এনটা জেড থেকে আসছে, জেড মানে ইন্টিজার থেকে, ঠিক আছে। এবার দেখ এখান থেকে আমি এনের মানটা সাপোজ 2 বসাচ্ছি, তাহলে 2 বসালে কত হবে, এখানে 2 বসালে 1,3 এটা একটা। আবার এনের মানটা সাপোজ আমি কত বসাচ্ছি, 4 বসাচ্ছি, তাহলে 4 বসালে কত হবে, সেটা হচ্ছে এটা 3 আর এটা 4 বসালে 5। দেখ এদের দুটোর ইন্টারসেকশন যদি ঘটাই তাহলে কি আসছে, 5 আসছে। তার মানে এই ফ্যামিলিটা কী হবে, ডাজন্ট হ্যাভ এফআইপি, মানে তার কিন্তু এফআইপি কাজ করলো না, মানে ফাইনাইট পরিমাণ এখান থেকে কালেকশন তুলে নিলাম, এই কালেকশন থেকে ফাইনাইট পরিমাণ সেট তুলে নিলাম, একটা দুটো, তাদের ইন্টারসেকশন ঘটালাম, দেখা গেল কী এলো, ইকুয়াল টু 5 এলো, নট ইকুয়াল টু 5 এলো না। কিন্তু এই ফ্যামিলিটা আমার কী হবে, এফআইপি স্যাটিসফাই করবে, রাদার দ্যান এই ফ্যামিলিটা কিন্তু এফআইপি স্যাটিসফাই করছে না। তাহলে আমি এখানে যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে প্রথমে এফআইপির ডেফিনেশন দিলাম উপরে, তার এইখানটাকে জেনারেলাইজ করলাম, তারপরে একটা উদাহরণ দিলাম এক্সাম্পল 6, যেটা হচ্ছে এফআইপি, আর একটা দিলাম যেটা এফআইপি স্যাটিসফাই করছে না বা এফআইপি হোল্ড করছে না, ঠিক আছে। এইবার যেটা আসছে সেটা হচ্ছে থিওরেম নাম্বার। এইবার এফআইপি পড়ার উদ্দেশ্যটা এবার বুঝতে পারবি যে আমি কেন এফআইপিটাকে পড়লাম। সেটা হচ্ছে যে থিওরেম নাম্বার, এরপর আসছি যেটা থিওরেম নাম্বার 8। থিওরেম নাম্বার 8টা গেলে ব্যাপারটা বোঝা যাবে যে কেন আমি এফআইপি পড়লাম বা এফআইপির দরকারটা কেন পড়লো। থিওরেম নাম্বার 8, থিওরেম নাম্বার 8টা কী বলছে, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স স্পেস, এমএসটা কত, সেটা হচ্ছে এক্সডি, ঠিক আছে, ইজ কম্প্যাক্ট, এটা হবে কম্প্যাক্ট হবে, ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি এভরি ইনফাইনাইট ফ্যামিলি, ইনফাইনাইট প্রত্যেকটা কথার মানেটা বুঝতে হবে, ইনফাইনাইট ফ্যামিলি অফ নন এমটি, আগে স্টেটমেন্টটা বলি, অফ নন এমটি ক্লোজড সেটস, ঠিক আছে, অফ নন এমটি ক্লোজ সেটস কোথায়, ইন এক্সডির মধ্যে নন এমটি ক্লোজ সেট, তার উইথ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি তার মধ্যে আছে, হ্যাজ নন এমটি, আমি বলছি ধীরে ধীরে, নন এমটি ইন্টারসেকশন, তার নন এমটি ইন্টারসেকশন আছে। আচ্ছা আমি একটু বলি কেসটা কি, সেটা হচ্ছে
যে একটা ম্যাট্রিক্স স্পেস এক্সডি এটা কম্প্যাক্ট। আমরা এখানে যতগুলো থিওরেম বা কাজকর্ম করছি সেটা হচ্ছে কম্প্যাক্টনেসকে সামনে রেখে কাজটা করছি। কেন? কারণ দেখি এর আগে প্রথমে তাহলে কি করলাম, প্রথমে কম্প্যাক্টনেসকে ডেফিনেশনকে আলোচনা করতে গেলে কভার দরকার ছিল, ঠিক আছে? তো সেই জন্য কভারটাকে প্রথমে বলেছিলাম এবং সাব কভারটাকে বলেছিলাম, যাতে কম্প্যাক্টের ডেফিনেশনটাকে ফিল আপ করা যায়। দিয়ে তারপর বললাম ক্লোজ সেট কম্প্যাক্ট, ক্লোজড এবং কম্প্যাক্টের মধ্যে সম্পর্ক, যে থিওরেমটা এর আগে বললাম, এবং তার সঙ্গে বাউন্ডেডনেসের সঙ্গে কম্প্যাক্টনেসের সম্পর্ক, ঠিক আছে? এইবার তাহলে আমরা ওখানে কিন্তু কেন ক্লোজ এবং কম্প্যাক্টের মধ্যে সম্পর্কটা দিয়েছিলাম, কারণ কোনো সেটকে কম্প্যাক্ট দেখাতে গেলে দেখানোর শর্ত হিসাবে আমরা কিন্তু ক্লোজডকেও ইউজ করছিলাম আর কি, ইভেন বাউন্ডেডটাকেও ইউজ করছিলাম। তাহলে প্রশ্নটা কি, সেটা হচ্ছে কম্প্যাক্ট হওয়ার জন্য যে শর্তগুলো, তার মধ্যে এফআইপিটাকেও এবার ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? মানে কম্প্যাক্ট দেখাতে গেলে আর একটা নতুন দিক খুলে গেল, সেটা হচ্ছে এফআইপি, ঠিক আছে? তাহলে এবার স্টেটমেন্টটার দিকে লক্ষ্য করা যায়। বলছে এক্সডিটা কম্প্যাক্ট হবে যদি এভরি ইনফাইনাইট ফ্যামিলি অফ নন এমটি ক্লোজ সেট, ঠিক আছে? একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিটার আমি ধরে নিচ্ছি যে, আমি প্রথমে উল্টো মানে এইভাবে ধরছি, লেট এক্সডি এটা হচ্ছে আমার কম্প্যাক্ট, এটা আমি ধরে নিচ্ছি কম্প্যাক্ট, ঠিক আছে? তাহলে আমি একটা আরবিটারি ফ্যামিলি, মানে এই যে এভরি বলছে না, একটা এভরি ইনফাইনাইট ফ্যামিলি অফ নন এমটি ক্লোজ সেট, একটা আরবিটারি ফ্যামিলি কার্লি এ আমি একটা ধরে নিলাম, কার্লি এ ধরে নিলাম, সেটা হচ্ছে এ আলফা দিয়ে তৈরি, যেখানে আলফাটা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট। এইটা হচ্ছে ইনফাইনাইট ফ্যামিলি, এটাই কিন্তু একটা ইনফাইনাইট ফ্যামিলি, এটাই কিন্তু একটা ইনফাইনাইট ফ্যামিলি। এবং নন এমটি ক্লোজ সেট, মানে এখানে কিন্তু পরিষ্কার কথা, এর ইচ এ আলফা হচ্ছে নট ইকাল টু 5, এবং ইচ এ আলফা এগুলো কি, সেটা হচ্ছে ক্লোজড, প্রত্যেকটা এ আলফা ক্লোজড, এবং এ আলফাগুলো নট ইকাল টু 5। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবং এদের বলেছে কি এফআইপিও আছে, এদের এফআইপিও আছে। এদের এফআইপি আছে মানে কি, ফাইনাইট ইন্টারসেকশন, ফাইনাইট পরিমাণ, ফাইনাইট ইন্টারসেকশন সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5, ফাইনাইট ইন্টারসেকশন সেটা নট ইকুয়াল টু 5, সেটাও বলে দেওয়া আছে। এবার বলেছে কি, সেটা হচ্ছে দেখাতে হবে যে এই কার্লি এটার ইন্টারসেকশন, মানে অ্যাকচুয়ালি আলফা বিলংস টু ইন্ডেক্সিং সেট এ আলফা, এইটা হচ্ছে নট ইকুয়াল টু 5। তাহলে অ্যাকচুয়ালি এখানে বলেছিল এখানকার ফাইনাইট পরিমাণ এলিমেন্টের ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5, এটা মানেই তো এফআইপি, এটা মানেই তো এফআইপি। আর আমাকে প্রুভিং পার্টটা দেখাতে হবে এই গোটাটার ইন্টারসেকশন সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5, এটা হচ্ছে উই হ্যাভ টু প্রুভ, তাহলে আমাকে কি দেখাতে হবে, সেটা হচ্ছে এদের ইন্টারসেকশনটা হচ্ছে নট ইকুয়াল টু 5, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কিভাবে এগোবো? আমি এখানে কম্প্যাক্ট কিন্তু প্রথমেই ধরে নিয়েছি, অ্যাজিউম করেছি প্রথমেই কম্প্যাক্টের সাথে একটা ফ্যামিলি ধরেছি, ইনফাইনাইট ফ্যামিলি, যার প্রত্যেকটা এ আলফা নট ইকুয়াল টু 0 নয়, নট ইকুয়াল টু 5, এবং এ আলফাগুলো কি, সেগুলো হচ্ছে ক্লোজড, এদের কিনা ফাইনাইট ইন্টারসেকশন আছে। তাহলে তিনটে এখানে কিন্তু প্রত্যেকটা নন এমটি তারা ক্লোজ, তাদের এফআইপি আছে, এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এটা দেখাতে হবে না, দেখাতে আমায় কী হবে, এই গোটা ফ্যামিলিটার ইন্টারসেকশনটা হচ্ছে নট ইকুয়াল টু 5, এটা দেখাতে হবে, ঠিক আছে? আমি এইটা দেখাতে হবে, এর ঠিক উল্টোটা ধরলাম। তাহলে লেট আস অ্যাজিউম আমি প্রথম ধরে নিচ্ছি যে এদের ইন্টারসেকশনটা, মানে আলফা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট এ আলফা, এটা আমার দেখাতে হবে নট ইকুয়াল টু 5, আমি ধরে নিলাম ইকুয়াল টু 5, ঠিক আছে? এবার বোথ সাইডে যদি আমি কমপ্লিমেন্ট নিই, তাহলে কী হবে, ইন্টারসেকশন আলফা বিলংস টু
দ্যাট ইন্ডেক্সিং সেট এ আলফা, এটার কমপ্লিমেন্ট নিচ্ছি, ঠিক আছে? এটার কমপ্লিমেন্ট এদিকে ফাইয়ের কমপ্লিমেন্ট কী হয়ে যাবে, হোল এক্স হয়ে যাবে, ঠিক আছে? এরপরে কি করব, এরপরে হচ্ছে যে এর ডিমর্গানস ল লাগা। ডিমর্গানস ল মানে কী হবে, ইউনিয়নটা হয়ে যাবে, সরি ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন আলফা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট, এ আলফাটার কী হয়ে যাবে, সি হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স, ঠিক আছে? তাহলে এর মানে দেখ, এ আলফা যদি, এ আলফা এখানে কি করেছি, ইচ এ আলফা ক্লোজড, তাহলে আমি এখানে কি কথা বলেছি এর একটু আগে, এ আলফাগুলো হচ্ছে সব ক্লোজড, তার মানে এ আলফা তার, সরি এ আলফা তার কমপ্লিমেন্ট, এইগুলো কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট হলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এইটা প্রকাশ করলো এদের এইটা হচ্ছে এই ফ্যামিলিটা, এটা হচ্ছে কভার ফর এক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে কভার ফর এক্স, দেয়ার ফোর এ আলফা তার সি, যেখানে আলফা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট, এটা কি হবে, কনস্টিটিউট, এটা কনস্টিটিউট অ্যান ওপেন কভার ফর এক্স, এক্সের জন্য একটা ওপেন কভার তৈরি হয়ে গেল। কিন্তু আমি অলরেডি ধরেছি এক্সটা হচ্ছে কম্প্যাক্ট, তার মানে কি বলবো, ওপেন কম্প্যাক্টের ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে এভরি ওপেন কভার মাস্ট হ্যাভ এ ফাইনাইট সাব কভার। তাহলে সিন্স এক্সডি এটা হচ্ছে কম্প্যাক্ট, যেহেতু এটা আমার কম্প্যাক্ট, দেয়ারফোর কী হবে, এই এ আলফা সি, যেখানে আলফা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট, এইটা কি হবে, মাস্ট হ্যাভ এ ফাইনাইট সাব কভার, তার একটা কি থাকবে, ফাইনাইট সাব কভার আমার থাকবে। আচ্ছা, আমি ফাইনাইট সাব কভারটাকে এরকম ধরছি, এ আলফা জে সি, যেখানে আমার কি হবে, ফাইনাইট সাব কভারটাকে, যেখানে জেটা কত হবে, 1 2 ডট ডট আপ টু এম খানা, এবং এখানে প্রত্যেকটা আলফা জেগুলো ইন্ডেক্সিং সেট থেকে আসছে। এইটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে এটাই আমার ফাইনাইট সাব কভার, এটা আমার ফাইনাইট সাব কভার, তাই তো? তার মানে ফাইনাইট সাব কভার মানে কি, এদের এদের আমার ইয়েটা, এদের ইউনিয়নটা হোল এক্স হবে, ফাইনাইট সাব কভার মানে। তাহলে এদের ইউনিয়নটা মানে ইউনিয়ন আই ইকুয়াল টু 1 টু এম এ আলফা জে, ঠিক আছে, তার সি, এটা হয়ে যাবে হোল এক্স, ঠিক আছে? এইবার তাহলে কি হলো, এবার যদি এটা তো আমার সি এতে আছে, তার মানে এটার আবার যদি আমি কমপ্লিমেন্ট নিই, ঠিক আছে, বোথ সাইডে এটার কমপ্লিমেন্ট, তার মানে কী করলাম, সেটা হচ্ছে ইউনিয়ন আই ইকুয়াল টু 1 টু এম এ আলফা জে সি, তার কমপ্লিমেন্ট নিচ্ছি, এটা হচ্ছে এক্সের মাথায় সি চেপে গেল। তাহলে দেখ, আবার ডিমর্গান চাপালে এই ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন আই ইকুয়াল টু 1 টু এম এ আলফা জে, এটা সি এর সি মানে এ আলফা জেই হয়ে যাবে, ঠিক আছে? কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে সেটাই ফিরে আসবে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে যাবে, এদিকটা হয়ে যাবে 5, আর এ আলফা জেগুলো, এ আলফা জে সি চাপালে সেটা ওপেন, কিন্তু সি না চাপালে সেটা কিন্তু তখন ক্লোজড, কারণ এইগুলোতে এ আলফার আন্ডারে পড়ছে। তাহলে দ্যাট মিন্স আমরা কি বলতে পারছি, যে এদের ইন্টারসেকশনটা হয়ে গেল কি, 5 হয়ে গেল। কতগুলোর ইন্টারসেকশন, ফাইনাইট পরিমাণ, কেন, আই ইকুয়াল টু 1 টু এম। তাহলে এইটা কিন্তু একটা কি দিচ্ছে, কন্ট্রাডিকশন দিচ্ছে, এটা একটা কন্ট্রাডিকশন দিচ্ছে। এটা কি কন্ট্রাডিকশন দিচ্ছে, সেটা হচ্ছে এফআইপির কন্ট্রাডিকশন দিচ্ছে। দেখ, এফআইপি মানে কি, ফাইনাইট পরিমাণ, এই ফ্যামিলিটার ফাইনাইট পরিমাণ সেট তুলে নিলে তাদের ইন্টারসেকশন করলে হবে নট ইকুয়াল টু 5, কিন্তু আমার হয়ে গেল কত, 5। এটা কন্ট্রাডিকশন টু দ্য ফ্যাক্ট, ফ্যাক্টটা কি, ফ্যামিলি হ্যাভ এফআইপি আছে, এই ফ্যাক্টর কি দিল, সেটা হচ্ছে আমার কন্ট্রাডিকশন দিয়ে দিল। তাহলে দ্যাট মিন্স আমি কি বলতে পারি, দ্যাট মিন্স আমি এটা বলতে পারি কি, সেটা হচ্ছে এটা কন্ট্রাডিকশন এসে গেল,
তার মানে আমি যেটা ধরেছিলাম অ্যাজামশনটা, এই অ্যাজামশনটা দিস ইজ রং, দেয়ারফোর অ্যাজামশন কি আছে, সেটা হচ্ছে রং আছে। ঠিক, তাহলে অ্যাকচুয়ালি ঠিকটা কি, দেয়ারফোর আমরা যেটা ধরেছিলাম সেইটার নট ইকুয়াল টু 5 করে দেবো। মানে ধরেছিলাম ইন্টারসেকশন আলফা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট এ আলফা, এইটা হয়ে যাবে আমার নট ইকুয়াল টু 5। এটাই আমাকে দেখাতে হবে অ্যাকচুয়ালি, এবং দেখাতে হলো। তাহলে এইটা হচ্ছে প্রথম পার্টটা প্রমাণ হলো। প্রথম পার্টটা মানে কি পার্টটা, সেটা হচ্ছে যে কম্প্যাক্ট ধরে আমি দেখালাম এটা। এবার আমি কি দেখাবো, এবার আমি দেখাবো সেটা হচ্ছে যে কম্প্যাক্ট ধরলাম, কম্প্যাক্ট ধরে এটা দেখালাম। এবার আমি তার উল্টো দিকটা দেখব। উল্টো দিকটা মানে কি দেখব, সেটা হচ্ছে যে এই সমস্ত উল্টো দিকটা মানে কি দেখব সেটা আমি বলে দিচ্ছি। দেখ, সেটা হচ্ছে ফ্যামিলিটার নন এমটি ইন্টারসেকশন আছে, এফআইপি আছে, ক্লোজ সেট আছে, প্রত্যেকটা সেট নন এমটি আছে, মানে চারটে কথা পরিষ্কার ধরে নেব। আমি দেখাবো উল্টো দিকে সেটটা, এই ম্যাট্রিক্স স্পেসটা হচ্ছে কম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে এইবার আমার আলোচ্য বিষয়টা কি একটু লক্ষ্য করবি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি লেট আচ্ছা, এবার কনভার্সলি পার্টটা ধরছি, একটু লক্ষ্য করবি। এক মিনিট, কনভার্সলি ধরছি কি, সেটা হচ্ছে এই ফ্যামিলি, একটা ফ্যামিলি ধরছি, একটা ফ্যামিলি অন্য একটা ফ্যামিলি ধরতে হবে। সেটা হচ্ছে আমি কনভার্সলি ধরে নিচ্ছি একটা ফ্যামিলি, সেটা হচ্ছে কার্লি বি, যেখানে বিগুলো হচ্ছে বি ল্যামডা, আর ল্যামডাটা হচ্ছে কোথা থেকে আসছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং সেট থেকে আসছে। এটা হচ্ছে ফ্যামিলিটা। এটা হচ্ছে আমার কি ফ্যামিলি, এটাই হচ্ছে আমার ইনফাইনাইট ফ্যামিলি। এটা আমার ইনফাইনাইট ফ্যামিলি। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা এক মিনিট, সরি, এটা ইনফাইনাইট ফ্যামিলি ধরলে হবে না, এক মিনিট, আমি অন্যভাবে ধরছি, তাহলে আরও লাভ হবে। প্রথমে আমি কনভার্সলি কী দেখাতে হবে সেটা লিখে নিচ্ছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি উই অ্যাজিউম প্রথমে ধরে নিচ্ছি দ্যাট এভরি ইনফাইনাইট ফ্যামিলি প্রত্যেকটা ইনফাইনাইট ফ্যামিলির কোন ফ্যামিলি অফ নন এমটি ক্লোজড সেট। ঠিক আছে, কার অফ এক্সটি উইথ এফআইপি, তাদের কি আছে, এফআইপি আছে এই ফ্যামিলিটার। ঠিক আছে, হ্যাভ, তাদের নন এমটি ইন্টারসেকশন আছে। তার মানে কটা কন্ডিশন এখানে হোল্ড করছে। প্রথমত ইনফাইনাইট ফ্যামিলি একটা, প্রত্যেকটা সেট নন এমটি এবং ক্লোজড, তার এফআইপি আছে, এবং তার সাথে নন এমটি ইন্টারসেকশন আছে। ওই ফ্যামিলিটার ইনফাইনাইট ফ্যামিলিটার নন এমটি ইন্টারসেকশন আছে। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তার এফআইপি আছে, প্রত্যেকটা সেট নন এমটি আছে, তার সাথে কি আছে, সেটা হচ্ছে ক্লোজড আছে, প্রত্যেকটা সেট ক্লোজডও বটে। তাহলে এই কোটা ফ্যাক্ট আমার দেওয়া আছে। এবার আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু প্রুভ এক্সডি, এটা হচ্ছে কি, সেটা হচ্ছে কম্প্যাক্ট। এটা আমাকে দেখাতে হবে, এটা হচ্ছে আমার কম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে এটা কম্প্যাক্ট কী করে দেখাবো, কম্প্যাক্ট দেখাতে গেলে আমাকে একটা কী করতে হয়, ওপেন কভার তুলতে হয়। তাহলে সেই কভারটা আমি ধরছি, লেট কার্লি বি, এইটা হচ্ছে বি ল্যামডা, যেখানে ল্যামডা বিলংস টু গামা, সরি গামাটাকে ইন্ডেক্সিং সেটটাকে ক্যাপিটাল গামা লিখছি, এইটা ইন্ডেক্সিং সেট। হ্যাঁ, এইটা হচ্ছে আমার ওপেন কভার, এটা হচ্ছে আমার ওপেন কভার ফর এক্সডি। ঠিক আছে, এবার আমাকে যদি এক্সডিটাকে কম্প্যাক্ট দেখাতে হয় তাহলে কী করতে হবে, এই ওপেন কভারটার একটা ফাইনাইট সাব কভার দেখাতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি করছে, সেটা হচ্ছে আমার এটা একটা ফাইনাইট সাব কভার দেখাতে হবে। আচ্ছা, আমি এইটার ওপেন কভার মানে কি,
এদের ইউনিয়নটা মানে বি ল্যামডা, যেখানে ল্যামডা বিলংস টু গামা, সরি বারবার এফ লিখে ফেলছি, ল্যামডা বিলংস টু গামা, এদের ইউনিয়নটা আমার কী হবে, হোল এক্স হবে। এবার বোথ সাইডে আমি কি করছি, টেকিং কমপ্লিমেন্ট, এটা কি হবে, সেটা হচ্ছে এদের যদি বোথ সাইডে কমপ্লিমেন্ট নিই, তো ল্যামডা বিলংস টু ইন্ডেক্সিং সেট বি ল্যামডা, এর কমপ্লিমেন্ট চাপালাম, এইদিকে এক্সের কমপ্লিমেন্ট চাপালাম, তাহলে হয়ে গেল কত এইটা, সেটা হচ্ছে দেখ ডিমর্গানস ল দিলে এই ইউনিয়নটা হয়ে যাবে আমার পরিবর্তন হয়ে যাবে ইন্টারসেকশনে, ল্যামডা বিলংস টু দ্যাট গামা, বি ল্যামডা তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমার ফাই আসবে। ক্লিয়ার? তাহলে এইটা গেল কি হলো, এটা একটা কিন্তু ইনফাইনাইট ফ্যামিলি, দেখ এভরি ইনফাইনাইট ফ্যামিলি তার বলেছিল নন এমটি ইন্টারসেকশন থাকবে, কিন্তু আমার এখানে ইনফাইনাইট, এটা তো ইনফাইনাইট ফ্যামিলি অফ, এটা এই যে ওপেন কভার মানে কি, এখানে প্রত্যেকটা বি ল্যামডা এইগুলো ছিল ওপেন, তাহলে তার বি ল্যামডা সি হয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে ক্লোজড। তাহলে এই ক্লোজ সেটের একটা ইনফাইনাইট ফ্যামিলি, এগুলো সব কিন্তু ক্লোজ সেট, বি ল্যামডা সি এগুলো হচ্ছে ক্লোজ সেট, এই ক্লোজ সেটের ইনফাইনাইট ফ্যামিলি সেটা হয়ে গেল কি, সেটা হচ্ছে তার নন এমটি ইন্টারসেকশন থাকার কথা, হয়ে গেল এমটি ইন্টারসেকশন, তাই তো? তাহলে এই যদি এটা এমটি ইন্টারসেকশন হয়, তার মানে বলেছিল নন এমটি ইন্টারসেকশন থাকলে এফআইপিও রয়েছে, কিন্তু যদি এখানে এমটি ইন্টারসেকশন হয় তাহলে এফআইপি স্যাটিসফাই করবে, এফআইপি স্যাটিসফাই করবে না। তাহলে দেয়ারফোর এই যে বি ল্যামডা সি, যেখানে ল্যামডা বিলংস টু দ্যাট গামা সেট, এইটা এই ফ্যামিলিটা এটা কিন্তু একটা ইনফাইনাইট, ডেফিনেটলি এটা একটা কি ইনফাইনাইট ফ্যামিলি অফ কিসের, সেটা হচ্ছে ক্লোজ সেটস, ঠিক আছে? এটা হচ্ছে ইনফাইনাইট ফ্যামিলি অফ ক্লোজ সেট, এটা ইনফাইনাইট ফ্যামিলি অফ ক্লোজ সেট, তো এইটার আমার বলেছিল নন এমটি ইন্টারসেকশন থাকবে, আমার এই রয়েছে এখানে কি এমটি ইন্টারসেকশন, তাহলে এইটা আমার কি করবে, ডাজন্ট হ্যাভ, এ কিন্তু এফআইপি পজেস করবে না, ঠিক আছে? এ কিন্তু এফআইপি পজেস করবে না। তো এফআইপি পজেস করলে কি হতো, এর মধ্যে ফাইনাইট পরিমাণ এলিমেন্ট মানে ল্যামডা আই তার মাথায় সি, এগুলো সব ক্লোজ সেট, তাদের আই ইকুয়াল টু 1 to এনই ধরছি, ঠিক আছে, বা 1 to k ধর, এদের ইন্টারসেকশনটা কি হবে, ফাই হবে। এফআইপি থাকলে হতো নট ইকুয়াল টু ফাই, এফআইপি আছে তাহলে কি হবে, ফাই হবে। এফআইপি নেই, না থাকলে ফাই হবে, এটা কথাটা কেন বললাম, এফআইপি কেন থাকছে না, তার কারণ হচ্ছে ইনফাইনাইট ফ্যামিলি অফ ক্লোজ সেট তাদের ইন্টারসেকশনটা ইকুয়াল টু ফাই হচ্ছে, এখানে বলেছিল নন এমটি ইন্টারসেকশন, নট ইকুয়াল টু ফাই হওয়ার কথা ছিল, সেই জন্য এখানে হয়ে গেল যেহেতু ফাই, তাহলে এফআইপি থাকছে না, এফআইপি থাকছে না মানে কি, এফআইপি থাকলে হতো এটা নট ইকুয়াল টু ফাই, এফআইপি থাকছে না মানে হচ্ছে ইকুয়াল টু ফাই। এবার বোথ সাইডে যদি কমপ্লিমেন্ট নিস, তাহলে আই ইকুয়াল টু 1 to k বি ল্যামডা আই তার কমপ্লিমেন্ট এদিকে হচ্ছে ফাইয়ের কমপ্লিমেন্ট। এবার দেখ ফাইয়ের কমপ্লিমেন্ট মানে এক্স হয়ে যাচ্ছে, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। এবার এইটা কি আছে, এটা হচ্ছে যদি ইন্টারসেকশন থাকে তাহলে ইউনিয়ন হয়ে যাবে, মানে যেহেতু মাথায় কমপ্লিমেন্ট আছে ডিমর্গানস ল দিয়ে, তাহলে আই ইকুয়াল টু 1 to k বি ল্যামডা আই হয়ে যাচ্ছে, তার কমপ্লিমেন্ট তো আর থাকছে না। আর এই বি ল্যামডা আইগুলো কার সেট, সেটা হচ্ছে এই ফ্যামিলিটার সেট, তার মানে কি এগুলো কি ওপেন, তাহলে এটা ও যেটা ওপেন কভার নিয়েছিলাম, তাহলে ওপেন কভারের এটা কি পাওয়া যাচ্ছে, এটা ফাইনাইট সাব কভার পাওয়া যাচ্ছে। দিস শোজ দ্যাট এই ফ্যামিলিটা মানে কার্লি বি মানে কি এখানে, সেটা হচ্ছে বি ল্যামডাগুলো, যেখানে ল্যামডাটা বিলংস টু ছিল গামা সেট, এই ফ্যামিলিটা দিস শোজ দ্যাট দ্য ফ্যামিলি
এই ফ্যামিলিটার কী রয়েছে, ফ্যামিলি, এই ওপেন কভারটার, এটা কিন্তু ওপেন কভার অলসো, এই জিনিসটা কিন্তু আমার ওপেন কভার অলসো, ঠিক আছে, হ্যাভ ফাইনাইট সাব কভার, ফাইনাইট সাব কভার ফর কার, এক্সের জন্য। তাহলে একটা কভারের, ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকছে, তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ারফর এক্সডি, এটা হয়ে গেল কি, এক্সডিটা হয়ে গেল কম্প্যাক্ট, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এইটা গেল এফআইপি রিলেটেড, এফআইপি রিলেটেড আমার একটা কম্প্যাক্ট সেটের, এফআইপি হলে বা এফআইপি না হলে তার জন্য কম্প্যাক্ট সেটের একটা রেজাল্ট বা থিওরেম, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটি থিওরেম হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এরপরে আরেকটি থিওরেমে আসছি, যে থিওরেমটা আমার খুব দরকারি থিওরেম, সেটা হচ্ছে কন্টিনিউটির সঙ্গে আমার এফআইপির, কন্টিনিউটির সঙ্গে আমার কম্প্যাক্টনেসের সম্পর্ক, কন্টিনিউটির সঙ্গে কম্প্যাক্টনেসের সম্পর্ক, এটা আমি একটু আলোচনার সাপেক্ষে আসছি, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে থিওরেম নাম্বার 9। দেখ, থিওরেম নাম্বার 9, থিওরেম নাম্বার 9টা কী বলছে, থিওরেম নাম্বার 9টা বলছে, সেটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে রিলেশন বিটুইন কন্টিনিউটি এবং তার সাথে কন্টিনিউটি অ্যান্ড কম্প্যাক্টনেস, কম্প্যাক্টনেস। আচ্ছা, কি বলছে দেখা যাক। বলছে এক কথায় স্টেটমেন্টটা বলছি, স্টেটমেন্টটা বলছে, এবং এটা কিন্তু বিরাট একটা ইম্পর্ট্যান্ট থিওরেম এই কারণেই, কারণ হচ্ছে এগুলো সিমিলারলি আমার মানে অ্যাপ্লিকেশনসে, কম্প্যাক্টনেস দেখানোর অ্যাপ্লিকেশনসে আমার কাজে লাগে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে দেখব, চিন্তা ভাবনাটা কীভাবে করব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট ম্যাট্রিক্স স্পেস, এইটা কি হবে, ইজ কম্প্যাক্ট। কন্টিনিউয়াস ইমেজ, একটা কম্প্যাক্ট সেটের কন্টিনিউয়াস ইমেজ, সেটা কি হবে, কম্প্যাক্ট হবে, এটা আমার দেখাতে হবে। তাহলে কন্টিনিউয়াস ইমেজ, কন্টিনিউয়াসটি বা এসব কথা বলতে গেলে নিশ্চয়ই ডোমেন আর কোডোমেন লাগে, তাহলে দ্যাট মিন্স দুটো ম্যাট্রিক্স স্পেসের কথা আসে, ঠিক আছে। তাহলে আমি এই দিকে একটা ম্যাট্রিক্স স্পেস দিলাম, এটা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সডি, এটা হচ্ছে আমার এক্সডি, যেটা কি না কম্প্যাক্ট হয়েছে। তাহলে এই দিকে আর একটা রয়েছে, সেটা হচ্ছে ওয়াই ডি ড্যাশ রয়েছে, এটা যে কোনো ম্যাট্রিক্স স্পেস, তার এইটার ইমেজ সেটটা তো হোল ওয়াই হবে না, ইমেজ সেটটা অ্যাকচুয়ালি এরকম এতটা পর্যন্ত হলো, মানে দ্যাট মিন্স এতটা পর্যন্ত হলো, দ্যাট মিন্স আমি কী বলতে পারি, এটা হচ্ছে, এইটাকে বলা হয় এফ অফ এক্স, মানে এটাকে ওয়াই ড্যাশ ধর, মানে এতটা হচ্ছে ওয়াইয়ের, ওয়াই ড্যাশটা হচ্ছে ওয়াইয়ের সাবসেট, এরকমভাবে ধরতে পারি। এটার ইমেজ সেটটা তো হোল ওয়াই ধরে যাবে না, এটা তো তার হোল ওয়াই হতো, যদি অন টু বলা হতো তাহলে হোল ওয়াই হতো, কিন্তু এই ম্যাপিংটাকে আমি তো হোল ওয়াইটা, ম্যাপিং মানে এখানে এফটা হচ্ছে ম্যাপিং, এফ ম্যাপিংটা হচ্ছে, এটা হচ্ছে এফ ম্যাপিং, যেটা কিনা আমার কিন্তু বলা আছে কন্টিনিউয়াস। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এদিকে আমার কন্টিনিউয়াস ইমেজ মানে কোনটা, এখানে ওয়াই ড্যাশ, তাহলে উই হ্যাভ টু শো ওয়াই ড্যাশ, এটা উই হ্যাভ টু শো, আমাকে দেখাতে হবে ওয়াই ড্যাশ ইজ কম্প্যাক্ট, এখানে প্রশ্নের বিষয় হচ্ছে ওয়াই ড্যাশটা আমার হচ্ছে কম্প্যাক্ট, এটা দেখানোর বিষয়, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াই ড্যাশটা কম্প্যাক্ট বলতে গেলে আমরা কি করব, সেটা হচ্ছে যে ওয়াই ড্যাশের আমি একটা কভার নিয়ে নেব, তাহলে ধরে নিচ্ছি লেট কার্লি এ, মানে হচ্ছে এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু দ্যাট ইন্ডেক্সিং সেট, এইটা হচ্ছে ইজ অ্যান ওপেন কভার ফর ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশের ওপেন কভার একটা তুলে নিলাম।
আমাকে দেখাতে হবে এর একটা ফাইনাইট সাব কভার আছে, ঠিক আছে? তাহলে এর একটা ফাইনাইট সাব কভার আছে। তাহলে এর ফাইনাইট সাব কভার মানে কীরকম ধরনের? এর ফাইনাইট সাব কভার মানে আছে দেখাতে হবে। তার মানে আমি কি করব, এটা যেহেতু এটা কি হলো ওপেন কভার, তাহলে ওপেন কভার মানে কি